ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গিতে 2024 সালকে যদি আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য অনন্য এবং অসাধারণ একটি বছর হিসেবে স্বীকৃতি দিতে চান, তবে কি বাড়িয়ে বলা হবে? বিশেষ করে এই বছরই কিন্তু বাংলাদেশের ক্রিকেটে 3টি বড় শিরোপা অর্জিত হয়েছে, যার শুরুটা হয়েছিল অনূর্ধ্ব-19 এশিয়া কাপের মধ্য দিয়ে, যেখানে বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী ভারতীয় ক্রিকেট দলকে পরাজিত করার মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে তাদের দেখানো পথেই হেঁটেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স, যারা প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগ টি-20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরবর্তীতে তাদেরই দেখানো পথে হাঁটল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, কারণ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 3-0 ব্যবধানে টি-20 সিরিজে ধবল ধোলাই করতে সক্ষম হলো এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দেখানো পথেই হাঁটছে পরবর্তীতে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল, যারা ইতিমধ্যে এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আবারও সেই ভারতীয় ক্রিকেট দল। আমরা যদি এই দুই দলের হেড টু হেড লড়াইয়ের দিকে তাকাই, তাহলে দেখতে পাই এখন পর্যন্ত এই দুই দল পরস্পরের বিপক্ষে 2 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে একবার বাংলাদেশ জয়ী হয়েছে এবং একবার ভারতীয় ক্রিকেট দল জয়ী হয়েছে। এই দুই দল প্রথমবার মুখোমুখি হয়েছিল 2023 সালের 11 জানুয়ারি জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ ভারতীয় ক্রিকেট দলকে 3 রানের ব্যবধানে পরাজিত করেছিল। পরবর্তীতে এই দুই দল নিজেদের মধ্যে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয় এবারকার এই টুর্নামেন্টের সুপার 4 স্টেজে, যেখানে বাংলাদেশকে ভারতীয় ক্রিকেট দল 8 উইকেটের ব্যবধানে পরাজিত করে। আমরা যদি গ্রুপ পর্ব থেকে এখন পর্যন্ত যেভাবে ফাইনালে পৌঁছালো বাংলাদেশ ক্রিকেট দল সেই দিকে তাকাই, তাহলে দেখতে পাই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে 28 রানের ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে এই টুর্নামেন্টে নিজেদের জয়যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে 120 রানের বড় ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার 4 নিশ্চিত করে। যদিও সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচেই বড় ধরনের একটা ধাক্কার শিকার হয়েছিল বাংলাদেশ, যেমনটা খানিকক্ষণ আগেই বলছিলাম, কারণ প্রথম ম্যাচেই তারা ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে 8 উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল। পরবর্তীতে সুপার 4-এ নিজেদের শেষ ম্যাচে নেপালকে তারা 9 উইকেটের ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করল। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দল কি পারবে আবারও ফাইনালে ভারতকে পরাজিত করার মধ্য দিয়ে নারী এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।